আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশান। এই সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী তোমাদের হাতে গোনা মাত্র কয়েকটি অঙ্ক বলে দেবো আজকের এই ভিডিওতে। যে অঙ্কগুলো বলে দেব, যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে নিশ্চিত পরীক্ষাতে অঙ্ক তোমার কমন থাকবে। তাই তোমরা যারা চাইছো অঙ্ক পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে, ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে বলা প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। হাতে কলম নিয়ে বসে পড়ো, আমি যে অঙ্কগুলো বলে দেবো সেই অঙ্কগুলো তোমরা দাগিয়ে নেবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে চ্যাপ্টার নম্বর 8 থেকে চ্যাপ্টার নম্বর 18 পর্যন্ত পরীক্ষা হবে। অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্কগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যেকটি অঙ্ক আমি বলে দেব। সো শুরু করা যাক 8 নম্বর অধ্যায়, ম্যাট্রিক পদ্ধতি। এই অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হচ্ছে। তো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে দেখে নাও। যেমন ফর্মুলাগুলি রয়েছে 1 কিলোমিটার ইজিক্যাল টু 10 হেক্টোমিটার, 1 মিটার ইজিক্যাল টু 10 ডেসিমিটার। এইগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, কারণ শর্ট কোশ্চেন যদি দেয় সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, চলে এসো নিজে করি 8.1। এখান থেকে 1 নম্বর অঙ্কটা দাগিয়ে নাও, 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট এবং 6 নম্বর, এই 3টি অঙ্ক এখান থেকে দাগিয়ে নাও। এরপর 102 নম্বর পৃষ্ঠাতে কিলোমিটার থেকে মিলিমিটার, এটা ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে নিজে করি 8.3। এখানে 3এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 5এরটা ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটি এখান থেকে দাগিয়ে নাও। এগুলো খুবই শর্ট, এখান থেকে সবগুলোই করলে বেটার হয়, তবে যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই বলে দিচ্ছি। এরপর নিজে করি 8.4, পৃষ্ঠা নম্বর 104। এখান থেকে 4 নম্বর অঙ্কটাকে দাগিয়ে নাও, এটা আসতে পারে। 7এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 8এরটা ইম্পর্টেন্ট রয়েছে, এই কটি এখান থেকে দাগিয়ে নাও। এরপর চলে এসো পৃষ্ঠা নম্বর 105। এখান থেকে কষে দেখি 8-এর 3 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। 4 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও 6 নম্বর অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট। পরপর এই 3টি অঙ্ক দাগিয়ে নাও। 8ম অধ্যায় শেষ। এরপর রয়েছে 9ম অধ্যায়, শতকরা। এখান থেকে যে অঙ্কগুলি খুব ভালো করে পরীক্ষার আগে প্র্যাকটিস করতে হবে। 109 নম্বর পৃষ্ঠাতে নিজে করি 9.1। এখান থেকে 3এরটা ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ 3 নম্বর অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 5 নম্বর অঙ্কটি দেখে রাখবে। যেগুলো আমি দাগ দিয়ে চিহ্নিত করে রেখেছি ওগুলোই তোমরা দাগিয়ে নাও, ওগুলোই প্র্যাকটিস করবে। এরপর চলে এসো 111 নম্বর পৃষ্ঠাতে। এখানে রয়েছে নিজে করি 9.2। এখান থেকে 1-এর দাগের 4, 5 এবং 8 ইম্পর্টেন্ট রয়েছে। 2-এর দাগের বি এবং সি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 4-এর দাগেরটা ইম্পর্টেন্ট রয়েছে, 4-এর দাগেরটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর চলে এসো 112 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 9। এখান থেকে 2-এর দাগের 1 ও 2 ইম্পর্টেন্ট, 3-এর দাগের 1 ও 2 ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 5-এর দাগের 3-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 6-এর দাগের 2 এবং 3 নম্বরটা ইম্পর্টেন্ট, 7-এর দাগের 1, 2। এছাড়াও পরের পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট, আমরা স্টার দিয়ে রেখেছি। এই অঙ্কটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। 13টা ইম্পর্টেন্ট রয়েছে, 16টা মোটামুটি দেখে রাখবে তোমরা। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 19 নম্বর অঙ্কটি, এটিও খুব ভালো করে প্র্যাকটিস করবে। ব্যাস, এই অধ্যায় থেকে এই কটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করো, আশা করব এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন পাবে। চলে এসো পরবর্তী অধ্যায়, আবৃত্ত দশমিক সংখ্যা। এখান থেকে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। এখানে প্রথমেই রয়েছে নিজে করি 10.1। এখান থেকে যেগুলো আমরা গোল করে রেখেছি এগুলোই তোমরা প্র্যাকটিস করবে। এছাড়াও নিজে করি 10.2 থেকে এই যে 3টি দাগিয়ে রেখেছি এই 3টিও খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে সেইভাবে অঙ্ক নেই, যে কটি বলছি এই কটি তোমরা একটু প্র্যাকটিস করবে হালকা করে। এরপর নিজে করি 10.3-এ রয়েছে এই যে অঙ্কটি, এই কমা দেওয়া সব কটি তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। এরপর চলে এসো 121 নম্বর পৃষ্ঠা, কষে দেখি 10। এখান থেকে 1-এর বিটটা ইম্পর্টেন্ট রয়েছে এবং ডিটটা ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 2-এর দাগের 3, 4 ইম্পর্টেন্ট রয়েছে, 8টা ইম্পর্টেন্ট রয়েছে, 9টা দেখে রাখবে। এরপর 3-এর দাগের 1, 2টা ইম্পর্টেন্ট। ব্যাস, এই কটি অঙ্ক তোমরা এই অধ্যায় থেকে প্র্যাকটিস করো, এর বাইরে আশা করবো আসবে না পরীক্ষাতে। এরপর 11 নম্বর অধ্যায়, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। এই অধ্যায় থেকে 128 নম্বর পৃষ্ঠাতে কষে দেখি 11 দাগের যে 1-এর ফাঁকা ঘর পূরণ করি, এই যে ছকটি রয়েছে এটাও তোমরা একটু দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও পরবর্তী পৃষ্ঠার 3-এর দাগের বি এবং সি ইম্পর্টেন্ট রয়েছে। মূলত এগুলি শর্ট টাইপে আসবে, এই অধ্যায় থেকে সেরকম অঙ্ক নেই। চলে এসো পরবর্তী অধ্যায় 12 নম্বর অধ্যায়, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই অধ্যায়টি ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে যেগুলো বলবো খুব ভালো করে দাগিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো 132 নম্বর পৃষ্ঠা, নিজে করি 12.1। এখান থেকে
1 এবং 3 নম্বর এই দুটি অঙ্ক ভীষণ সাজেস্টিভ। এরপর 134 নম্বর পৃষ্ঠায় নিজে করি 12.2-এর 1 ও 3 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এরপর 136 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 12-এ 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নম্বরেরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 5-এর দাগের ডি ইটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 8-এর দাগের অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা চাইলে 10-এর দাগের বি এবং ইর দাগের অঙ্কটি দেখে রাখতে পারো শর্ট টাইপ অঙ্ক হিসাবে। 11-এর দাগের ক এবং ঘ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও এই পৃষ্ঠার 14-এর দাগের অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে নাও। এরপর এখান থেকে 19 এবং 20 নম্বর এই দুটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ব্যাস। এরপর চলে এসো 13 নম্বর অধ্যায় তথ্য সাজানো ও বিচার। এখান থেকে 146 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 13-এর দাগের 3-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো বলে দেবো, বেশি বলছি না, যেগুলো বলে দিচ্ছি খুব ভালো করে দাগিয়ে নাও এবং ওগুলোই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ছক দেওয়া এই অঙ্কটি, 6-এর দাগের অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে চলেছে। এছাড়াও 7-এর দাগের অঙ্কটিও খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে এই 3টি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে আসার সম্ভাবনা নেই। এরপর চলে এসো পরবর্তী অধ্যায় 14 নম্বর অধ্যায় রেখা, রেখাংশ, রাশি ও বিন্দু বিষয়ক বিস্তৃতি ধারণা। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে কোষে থেকে 14, এখান থেকে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। 3-এরটা, 4-এরটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর পরবর্তী পৃষ্ঠায় 7-এর দাগের 2টা ইম্পর্টেন্ট রয়েছে, 4-এরটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 7-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো বলে দিচ্ছি খুব ভালো করে দাগিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। একদম হাতে গোনা কয়েকটি অঙ্ক বলে দিচ্ছি, যে অঙ্কগুলো বলে দেওয়া হচ্ছে প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পরবর্তী যে অধ্যায় 15 নম্বর অধ্যায়। এখান থেকে যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে সেইভাবে কোনো অঙ্ক নেই, এগুলো একটু প্র্যাকটিস করবে, একটু খুঁটিয়ে পড়বে এই অধ্যায় থেকে যেগুলো রয়েছে। এরপর রয়েছে 16 নম্বর অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে, 163 নম্বর পৃষ্ঠাতে চলে এসো, এগুলো একটু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 164 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 16.1-এর 1-এর দাগের এ বি সি ইম্পর্টেন্ট রয়েছে, যার মধ্যে এ সিটা বেশি ইম্পর্টেন্ট। এরপর 2-এর দাগের বি ডি ই এই 3টি দাগিয়ে নাও, প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠায় 3-এর দাগের সবগুলি তোমরা দেখে রাখবে। এছাড়াও 4, 5, 6 প্রতিটা থেকে দুটো করে তোমরা দেখে রাখবে পরীক্ষাতে, তাহলেই কমন পেয়ে যাবে। এরপর 167 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগের এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। এরপর পরবর্তী পৃষ্ঠায় কোষে দেখি 16.1-এ 1-এর দাগ থেকে 2, 3 এবং 5 8টাও দেখে রাখবে। এছাড়াও 2-এর দাগ থেকে 2, 3 এবং সময় থাকলে 4, 5টাও দেখে রাখবে। এরপর 3-এর দাগ থেকে 1 নম্বরটা দেখে রাখবে। 4-এর দাগ থেকে 2 এবং 4টা ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 7 এবং 8 এই দুটিও দেখে রাখতে পারো। এরপর চলে এসো 172 নম্বর পৃষ্ঠা নিজে করি 16.2। এখান থেকে 1, 2, 3 ও 5 ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে কোষে দেখি 16.2। এখান থেকে যেগুলো গুরুত্ব সহকারে দেখে রাখবে, 1-এর দাগে 2, 3 এবং 7, 2-এর দাগ থেকে এ বি ইম্পর্টেন্ট। এরপর 4-এর দাগের এ এবং সি ইম্পর্টেন্ট, 5-এর দাগের 3-এরটা ইম্পর্টেন্ট, 6-এর দাগের 3-এরটা ইম্পর্টেন্ট এবং 7-এর দাগের 2-এরটা ইম্পর্টেন্ট, 8-এর দাগের 2-এরটাও ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 17 নম্বর অধ্যায় জ্যামিতিক বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। এখান থেকে যেগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিজে করি 17.3 থেকে 1 ও 2টা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পরবর্তী পৃষ্ঠায়, এখানে নিজে করি 17.4, এখান থেকে 1 ও 2টা ইম্পর্টেন্ট রয়েছে। এরপর সরাসরি চলে এসো 188 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 17.1। এখান থেকে চাঁদার সাহায্যে এই যে ডিগ্রি কোণের কথা বলা হয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপর চলে এসো কোষে দেখি 17.2। এখান থেকে 1-এর দাগের এ ও বি, 2-এর দাগের এরটা, 3-এর দাগের এ ও বি ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও এখান থেকে যে শর্ট টাইপ কোশ্চেনগুলো পরীক্ষাতে থাকে সেগুলো তোমরা খুব ভালো করে পড়বে। যেমন এখানে ট্রাপিজিয়াম কাকে বলে, এছাড়াও রম্বস কাকে বলে, এই শর্ট টাইপ কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, বোঝা গেল। এরপর চলে এসো 103 নম্বর পৃষ্ঠাতে। এখান থেকে 1, 2টা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এই 81-এর বর্গমূল, 121-এর বর্গমূল এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এছাড়াও 625-এর বর্গমূল তোমরা দেখে রাখবে। এরপর চলে এসো 206 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 18.1। এখান থেকে 1-এরটা ইম্পর্টেন্ট রয়েছে ভীষণভাবে। এছাড়াও 4-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 6-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 8-এর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এই অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 211 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 18.2। এখান থেকে 1, 2, 3, 4 পরপর এই 4টি অঙ্ক তোমরা দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে।
এছাড়াও এখান থেকে 7-এর অঙ্কটি দাগিয়ে নাও, 9-এরটা দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 216 নম্বর পৃষ্ঠাতে চলে এসো। এখান থেকে কষে দেখি 18.3-এ 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা ইম্পর্টেন্ট, 7 এবং 8-এর দাগের 1, 2 এবং 7, 8 এই কটি অঙ্ক দাগিয়ে নাও। ব্যাস, এই ছিল অঙ্ক বিষয়ে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, যে অঙ্কগুলো তোমরা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে প্র্যাকটিস করবে, সমস্তটাই শেয়ার করলাম। যে অঙ্কগুলো বলে দেওয়া হলো প্রত্যেকটি অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষার জন্য পরীক্ষার আগের মুহূর্তে বই জুড়ে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করা কখনোই সম্ভব নয়, তাই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করবো এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।